আমি আবারও বলছি, ডক্টর এনায়েতুল আব্বাসী, হয় তোমার চাপাবাজি বন্ধ করো, নয়তো বাংলার কোন জায়গায় তুমি বসতে চাও সবই ভিডিওকে তুমি জায়েজ প্রমাণ করবে, আমি নাজায়েজ প্রমাণ করব। যদি পারো তোমাকে আমি 100 কোটি টাকা দেব, আমার লাখ লাখ কোটি কোটি ভক্ত সহ তোমার বায়াত হয়ে যাব এবং তোমার সারাটা জীবন আমি প্রশংসা করব, আর আমার জিন্দেগিতে 1000 টিভি চ্যানেল ছেড়ে দিব। আর না পারলে তুমি তোমার গোষ্ঠী শ্রদ্ধা চাপাবাজি বন্ধ করবে, আমার হাতে বায়াত হবে। এই সমস্ত ছলচাতুরি করবে না। আমি আগামীকালকে, আজকে যেহেতু আমি এখানে এসেছি বাহাসের জন্য, আগামীকাল জোহর পর্যন্ত রইলাম, জোহরের পরে বাহাস হবে ইনশাআল্লাহ, তাই বলছি না? তো সেই মোতাবেক তারা কিন্তু অলরেডি রাজি হয়ে গেল এবং তারা মাইক করলো, যে বললো যে আমরা মাইকিং করবো কাল সকাল থেকে। বলছে না মাইকিং করবো। আরেকজন নেতা প্রশাসনের দায়িত্ব নিল যে পুরা প্রশাসনকে আমি নিয়ে আসবো, প্রশাসন থাকবে, মাইক থাকবে, মাইকিং হবে, ছবি ভিডিওর পক্ষে বিপক্ষে বাহাস হবে। বাহাসের মধ্যে ডক্টর এনায়েতুল আব্বাসী এবং ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী দুইজন বাহাস করবেন। এনায়েতুল আব্বাসী সে ছবি ভিডিওকে হালাল প্রমাণ করবে, জায়েজ প্রমাণ করবে, আর ডক্টর আশরাফ সিদ্দিকী তিনি ছবি ভিডিওকে হারাম এবং নাজায়েজ প্রমাণ করবেন। এটা হয়েছে তো কথা। আমি রাজি হয়ে গেলাম, সে উপলক্ষে আমরা রেডি থাকলাম। আমি রয়ে গেলাম ময়মনসিংহ থেকে, আপনারা তো জানেন। তারা সকাল হতে হতেই তাদের কি ঘটেছে, সমস্ত প্যান্ডেল খুলে তারপরে সভাপতি, যে বাহাসের সভাপতি, সে তার কাছে গিয়ে ক্ষমা চাইছে যে না আমরা বাহাস করবো না, হুজুর যেন না আসে, হুজুরের কাছে আমরা ক্ষমা চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বাহাসের মাঠ পর্যন্ত গেল না, সকাল না হতে সব বিপদ। আমি গতকালকে বলেছিলাম হাতের তালুতে পশম গজানো যেমন অসম্ভব, তার চাইতেও বড় অসম্ভব ছবি ভিডিওকে হালাল প্রমাণ করা। মনে আছে আপনাদের? এবং বলেছি যদি আপনারা ছবি ভিডিও হালাল প্রমাণ করতে পারেন আমরা সবাই আপনাদের বায়াত হব এবং আমরা 100টা ছবি ভিডিওর চ্যানেল ছেড়ে দেব হকের দাওয়াত নামে। কথা বলছেন না কেন? আর যদি আপনারা প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা সবাই মিলে বায়াত হবেন, আমাদের কাছে বায়াত হবেন এবং ছবি ভিডিওকে সারা জীবনের জন্য হারাম ফতোয়া দিবেন। তারা কি এটাতে রাজি ছিল? কথা বলছেন না কেন? তারা একবারে সবার সামনে, হাজার হাজার মানুষের সামনে তারা এই কথা বলেছে যে যেই গ্রুপ ডক্টর আশরাফ সিদ্দিকী হোক আর এনায়েতুল আব্বাসী হোক, যিনি সঠিক প্রমাণিত হবেন আমরা সবাই তার পক্ষে হব। এটা বলছে না? মাশাআল্লাহ। এর পরবর্তীতে আরেকটা কথা তাদের ছিল, সেটা হলো যে আসবে না, উপস্থিত থাকবে না, তারা পরাজিত বলে গণ্য হবে। ঠিক আছে তো কথাটা? তাহলে এখন বলেন পরাজিত কে? এনায়েতুল আব্বাসী বাহিনী ছবি ভিডিওর পক্ষে যারা সারা জীবন চাপাবাজি করে, এই চাপাবাজরা পরাজিত এবং তারা পলায়নকৃত, তারা বাঁচতে পলাইছে। আমরা এসেছি, তারা কেউ আসেনি। আমরা তাদের সামনে অনেকগুলি কথা বলেছি, কেউ আসেনি। তারা সব পলাতক এবং মাহফিলের প্যান্ডেল তারা ভাঙছে, যদিও তবু এলাকাবাসী আমাদেরকে জায়গা করে দিয়েছে। আমাদের চেয়ার দেওয়া হয়েছে, আমরা চেয়ারে বসেছি এবং এলাকাবাসীর কাছ থেকে সাংবাদিকেরা তারা লাইভ নিয়েছে এবং নেটে দিয়েছে। এখন আপনাদের মনে করেন যে আমি ছবি ভিডিও হালালের পক্ষে যে বেঈমান, সে বেঈমানের সাথে থাকতে চাই, থাকতে পারে। আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরোধী নই। এনায়েতুল আব্বাসীর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের শত্রুতা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্যই কারোর সাথে ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করা। এনায়েতুল আব্বাসী বা আমি যে কেউ হয়ে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পক্ষে থাকবো, আপনারা আমাকে মানতে পারবেন, মানা আপনাদের জন্য ফরজ। আর যদি আমরা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উপর না থাকি, আমাকেও নয় এনায়েত আব্বাসী করে কাউকে মানা যাবে না, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে হারাম। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, তোমরা তাদের অনুসরণ করো না যারা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে হালাল হারাম তমিজের মধ্য দিয়ে জিকির করে না, অর্থাৎ অন্তরে যাদের জিকির নাই, হারাম হালাল তমিজ করে না, হারামকে হালাল হালালকে হারাম উল্টা পাল্টা করে ফেলে। আল্লাহর কোরআনের ভাষায় কিন্তু তারা বেঈমান হয়ে যায়। আল্লাহ বলেন হারামকে হারাম মনে করেও যদি করে সে কবিরা গুনাহগার, ফাসেক। আর ফাসেককে অনুসরণ করা,
তার ভক্ত হওয়া, তার বায়াত হওয়া, তার পিছে নামাজ পড়া এবং তার কিতাবপত্র পড়া হারাম, আল্লাহর নিষেধ। ওয়ালা তুতি, ডোন্ট ওবে দেম, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরে হালাল হারাম তমিজের জিকির নাই, হারাম করলে মন চাইলে করলো, তাদেরকে অনুসরণ করা যাবে না, কারণ তারা শয়তান দ্বারা আক্রান্ত। অত্তাবা হাওয়াহু, তারা শয়তান দ্বারা আক্রান্ত, নফসের গোলাম। সুতরাং যারা শয়তান দ্বারা আক্রান্ত নফসের গোলাম হয়, তাদের অনুসরণ করে তারা তোমাদেরকে আল্লাহ এবং রসুলের গোলাম বানাবে না, তোমাদেরকে নফসের গোলাম, শয়তানের গোলাম বানাবে, নিজেরাও জাহান্নামে যাবে, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার একটা কথা, আমি গতকালকে এই কথাগুলো বলেছিলাম তো, এরপরেও আমি আরেকটা কথা বলেছিলাম, সারা পৃথিবীর সব মানুষ যদি মদ খায় বা মদকে হালাল বলে, সব মানুষ, একজনও নাই মনের পক্ষে, সবাই মদের পক্ষে, মদ খাওয়ার পক্ষে, হারামের পক্ষে কেউ নেই। সারা দুনিয়ার সব মানুষ যদি মদ খায় এবং হালাল বলে, বলুন তো কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে মদ হালাল হবে? মদ যে বুখারীর হাদিস দিয়ে হারাম করা হয়েছে, মদকে বলা হয়নি মদের জাহান্নামী, তা বলা হয়নি। হুজুর বলেছেন মদ খেও না, বলুন বলুন, মদ খেও না, এতে মদ হারাম হয়ে গেল। আর আল্লাহর হাবিব সহিহ বুখারী 2225 অর্থাৎ 2225 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2110 নম্বর হাদিস অর্থাৎ 2110 নম্বর হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার সকল কিতাব সহ তার 353টা হাদিসের কিতাব। হুজুর বললেন কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ইচ্ছে করে ধর্মের নামে স্বতঃস্ফূর্ত হিসাবে কারো দ্বারা জুলুম করে নয়। এই যে আমরা ওয়াজ করেছি, আমারও ভিডিও কেউ নিয়ে ছেড়ে দেয়, ও জালেম এবং সুর, ওটার জবাব সে দিবে, গুনাহ ও সারা জীবন বহন করবে, আমাদের কোনো প্রচার প্রসার গুনাহ হবে না। কেউ যদি জুলুম করে লুকে নেয় অথবা সরকারিভাবে চাপিয়ে দেয়, বিভিন্ন কারণে মাজলুম যদি হয় অথবা মাজুর হয়, তাদের মাসলাটা আলাদা হবে। যেমন একটা মানুষ হারাম খাওয়া হারাম, শূকরের গোশত খাওয়া হারাম, কিন্তু একটা মানুষ শূকরের গোশত বা মরা গোশত খাওয়া হারাম, কিন্তু একটা মানুষ 3 দিন না খেয়ে আছে, জীবন ধারণ করার জন্য পেট ভরে নয়, যেইটুকু খাইলে তার জীবন রক্ষা পাবে, সেই 1 টুকরা 2 টুকরা খাইলে এটা হারামও থাকবে না, হালালও থাকবে না, মুবাহ হবে। আবার হালালও বলা যাবে না, হালাল বলা যাবে না, কি বলতে হবে? মুবাহ। হালাল এবং হারামের মাঝখানের কন্ডিশন। শুধুমাত্র জীবন ধারণ করা যেহেতু ফরজ, জীবন ধারণের জন্য ঠিক ওই পরিমাণ সে খাইতে পারবে, খাওয়াটা মুবাহ হবে, জীবন ফাইলে তার জীবন ধারণ হবে, এটা হলো মুবাহ। ঠিক ওইভাবে কোনো কারণে যদি কেউ মাজুর হয়, শরীর সে নির্দিষ্ট একটা টাইমে করে ফেললো, তারপর ছেড়ে দিল, এটা আমরা বলবো সে মাজুর হয়েছে। এছাড়া শহরের গোশত হারাম, আপনি এখন মনে করতেছেন ওই দিন তো 1 টুকরা খাইছিলাম, ওই দিন আমি না খেয়ে মরবার ধরছিলাম, খেয়েছিলাম, তো কাজে সারা জীবনের জন্য হালাল হয়ে গেছে, তাহলে ইমান থাকবে তো? সে যেমন কাফের হবে। ছবি ভিডিও মাজুরি হালতে করে যদি কয় সারা জীবনের জন্য করে নিলাম, ওটা ওইও কাফের হবে। হারামকে হারাম জেনেই করতে হবে, হালাল বলা যাবে না। মানুষের ভুল হবে, সাধারণের ভুল হচ্ছে, যুবকের ভুল হচ্ছে, তরুণের ভুল হচ্ছে, রাজনীতিবিদদের ভুল হচ্ছে। আমরা বলবো না যে তারা গুণামুক্ত, আমরাও গুণামুক্ত নই, ভুল সবারই আছে। এখন ভুল হলে 2টি কন্ডিশন। এক কন্ডিশন হলো নবীগণ ভুল করেন না, তাও তওবা করেন। আর শয়তান ইবলিস ভুল করে, গুনাহ করে, তওবা করে না, কাউকে করতে দেয় না। এখন আপনি কোন দিকে যাবেন, নবীদের পক্ষে না শয়তানের পক্ষে? তাহলে ভুল হতে পারে, আমাদের সবারই ভুল আছে। দুনিয়াবাসীর ভুল হয় বলেই আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পাঠাইছেন, নবী রাসূল আলাইহিস সালাম পাঠাইছেন মানুষকে সংশোধন করার জন্য। ঠিক না? ঠিক বাবা? ভুল যদি কারো নাই হতো তাহলে পয়গম্বরের দরকার ছিল না। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, খাতামুন নবী, তিনি শেষ নবী, আখেরি নবী। তিনি আল্লাহর দিদারে যাওয়ার পরে হায়াতুন নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে উলিল আমরের ঘোষণা দিয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা 59 নম্বর আয়াত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হবেন, তখন উলিল আমর যারা হক্কানি ওলিয়া উলিয়া, যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মতো মানবে, ভালোবাসার মতো ভালোবাসবে, মানতে গিয়ে যদি ভুল হয় তওবা করবে,
তওবা করতে রাজি। এই ধরনের হক্কানি উলিল আমর যারা, তারা যে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, ওই মানুষগুলিকে মানলে আল্লাহ রসুল মানার মধ্য দিয়ে আল্লাহ মানা হয়ে যাবে। সেই অলিদের কাছে গিয়ে কেউ তওবা করে, এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক অলির দরজা খোলা রেখেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত দরজা খোলা রাখা হয়েছে, তারা হক্কানি ওলিয়া উলিয়া। কিন্তু ওলিয়া উলিয়া দাবি করে যদি হারামকে হালাল বলে, সে অলিও থাকবে না, নবীর বেটাও থাকবে না, আব্বাসিও থাকবে না, সে বেঈমান হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি নবীর কথাকে অ্যাভয়েড করে মুমিন থাকা যেত, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুমিন হয়ে মরত, সে কাফের হয়ে মরেছে। আল্লাহ পাক ধমক দিয়ে বলেছেন, লাইসা মিন আহলিক, হে নূহ আলাইহিস সালাম, সে আপনার আহল নয়। যে আমার রসুলকে মানে না, তাকে আমি রসুলের আহল বলি না, সে কাফের, জাহান্নামী, তার জন্য সুপারিশ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না জন্য? তাহলে আজকের যুগে যদি কোনো আব্বাসী, যদি কোনো হুজুর, যদি কোনো খাজুর, যদি কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সিদ্দিকী দাবিদার, আব্বাসী দাবিদার, ইয়া দাবিদার, আওলাদে রসুল দাবিদার, যে কেউ হোক, যদি সে আমার নবীর ফায়সালার বাইরে চলে যায়, তাহলে সে ব্যক্তি নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতোই কাফের হবে। নাকি সে নবীর চেয়ে বড়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামী আমল কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ইচ্ছে করে যারা ছবি ভিডিও ধর্মের নামে স্বতঃস্ফূর্ত হয়ে করবে, তারা জাহান্নামী। এই কথা আপনার আমার রসুল বলেছেন, যাকে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা নিসার 80 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, যে নবীকে মানলে আল্লাহ মানা হয়, যে নবীর দুশ্মনী করলে আল্লাহর দুশ্মনী হয়। কারণ নবীজি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, নবীকে মানলে ওহী মানা হয়, ওহী মানলে আল্লাহ মানা হয়। নবীর দুশ্মনী করলে, নবীর ফয়সালার বিরুদ্ধাচরণ করলে ওহির ফয়সালার বিরুদ্ধাচরণ করা হয়, এবং ওহির ফয়সালার বিরুদ্ধাচরণ করলে আল্লাহর ফয়সালার বিরুদ্ধাচরণ করা হয়, সঙ্গে সঙ্গে সে কাফের হয়। আমি আপনাদেরকে কথাগুলি বোঝাতে পারছি? এই কথাগুলি কিন্তু গত রাতেও আমি বলেছিলাম যে আপনার ভুল হচ্ছে, হতেই পারে, আপনি ভুলটা স্বীকার করতে সমস্যা কি? চাপাবাজি করেন কেন? আমার রুহানি সন্তান আলাউদ্দিন মুফতি মাওলানা মুফতি আজম, মুফতি আলাউদ্দিন জিহাদি দাওয়াত বরকতুল আলিয়া, উনি সহ তামিম সিদ্দিকী, তারপরে তাজুল ইসলাম চাঁদপুরি, অনেককে আমি খেলাফত দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো উনি যে ঘোষণা দিলেন যে আমার বাবাজান যে ফতোয়া দিয়েছেন কোরআন শোনার ডকুমেন্ট সাবেকে 100% তা সহি, 100% সহি। আমরা করছি বাতিলগুলো যে উল্টাপাল্টা শিখায় সমস্ত মুমিনদের, যুবকদেরকে নেট জগতে ধ্বংস করছে, তাদেরকে সত্য কথাগুলি বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা মাজুরি হালতে করছি। এই কথাটা বলে হারামকে হারাম স্বীকার করে আমার রুহানি সন্তান আলাউদ্দিন জিহাদির কোনো মান কমেছে? বরং তার মানও আরো আল্লাহ বাড়াই দিয়েছে, তার মান তো কমে নেই। তাহলে তুমি এনায়েতুল্লাহ আব্বাসী, তুমি কি করে গাল গল্প করে চাপাবাজি করে বলতে চাও ছবি ভিডিও হালাল? একবার বলো ছবি হালাল, ছবি হারাম, ভিডিও হালাল। ছবি না জায়েজ, ভিডিও জায়েজ। এগুলো পাগলামি কথা কে বলছে? এই জ্ঞানটুকু কেন আপনাদের মধ্যে ঢুকছে? নফসের গোলামি করছেন কেন? নফসের গোলামি করার কারণে আপনারা সব জায়গায় ধরা খেয়ে বসে আছেন। বলতে হবেই, আমরা তো নবী না, আমরা নবীও নয়, ফেরেশতাও নয়, আমাদের ভুল হবে না? তো ভুলটা স্বীকার করলে তো সে আল্লাহর নবীর পক্ষের শক্তি হয়ে যায়, আর ভুল স্বীকার না করলে সে ইবলিস শয়তানের সাথে তার হাসর হয়। লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, এটা আল্লাহ বলেন নাই? সূরাতুল আরাফের 18 নম্বর আয়াত শরীফ, 7 নম্বর সূরা 8 নম্বর পারা, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, যে ব্যক্তি ইবলিস শয়তানের মতো অহংকারী হবে, হিংসুক হবে, এলেমের গর্বে গর্বিত হবে এবং আমলের গর্বে গর্বিত হবে, এই অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। ইবলিস কি বলেছেন? আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন তাদেরকে এক জায়গায়, সে যে কেউ হোক, সারা দুনিয়া ভরা তার আমল থাক, দুনিয়া ভরা মাদ্রাসা মসজিদ তার থাক, কাবা ঘরে ইমামতি করুক, সে যদি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর সাথে গাদ্দারি করে, ইবলিস শয়তানের মাধ্যমে তার দ্বারা প্রতারিত হয়ে যদি সে অহংকার করে, যদি হিংসুক হয়, যদি সে বেয়াদব হয়, জালেম হয়,
আল্লাহ বলেন তাদেরকে একত্রিত করব ইবলিসের সাথে এবং একসাথে অবশ্যই অবশ্যই তাদেরকে দিয়ে আমি জাহান্নামের আগুন পরিপূর্ণ করব। এই কথাটা যখন আল্লাহ বললেন, তাহলে আমাদেরকে আল্লাহ পাকের হুকুমের দিকে একটু নজর দিলেই তো আমাদের ভিতর থেকে শয়তানি জিদটা বের হয়ে যায়। শয়তানি জিদ থাকবে কেন? আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পক্ষে আপনি জিদ করেন, আপনি মুজাহিদ এবং ওলির মাকাম, উচ্চ মাকাম পেয়ে নবীজির জান্নাতের সাথী হবেন। আর নিজের শয়তানির পক্ষে, নিজের নফসের গোলামির পক্ষে, ভণ্ডামির পক্ষে যদি জিদ করেন আর আল্লাহর হাবিবের হাদিসের বিপক্ষে চলে যায়, তাহলে আপনি ইবলিসের সাথে সাথী হয়ে জাহান্নামে যাবেন। কাজে এই সমস্ত জিনিসগুলি আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমি আবারও বলছি, বারবার বলছি, মানুষের ভুল হবে। ভুল হবে বলেই মানুষ হক্কানি ওলির কাছে যাবে, তাদের ভুল ধরা পড়বে, তাদের তওবা করার স্পৃহা জাগবে, উৎসাহ জাগবে। এই জন্য সহিহ বুখারীতে হুজুর বলেছেন, বাবুকে তওবাতে তোমরা তওবা করে ইস্তিগফার করো। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তওবাতে উৎসাহ দেওয়ার জন্য প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। তো কাজেই আমাদের ভুলের ঊর্ধ্বে তো আমরা কেউ নই। হাজার ভুল আছে, ভুল ভুল, কোরআন সুন্নাহ। তো কোরআন সুন্নাহকে ভুলের নামে লাগিয়ে দিয়ে ভুলটাকে কোরআন সুন্নাহ বলার অধিকার কে দিল? তাকে নতুন নবী হতে হবে না? নতুন নবী হওয়া ছাড়া নবীর কথায় কেউ হাত দিতে পারবে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 65। আল্লাহ পাক বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার রব, খলিক, মালিক, স্রষ্টা, আমি আমার কসম করে বলছি, ওই মানুষগুলি আপনার পিছে নামাজ, রোজা, হজ, যাকাত করেও, মুমিন দাবি করেও, যদি আপনার দেওয়া ফায়সালা, আপনার দেওয়া হালাল হারাম, আপনার দেওয়া নাজায়েজ জায়েজ নাজায়েজ, আপনার দেওয়া সিদ্ধান্তকে মনের সন্তুষ্টির মধ্য দিয়ে যুক্তিতর্ক সেটিং ছাড়া যে ব্যক্তি বিনা দ্বিধায়, বিনা সন্দেহে আপনার ফায়সালাগুলি মেনে নিতে না পারবে, আপনি বললেন সবই ভীরু জাহান্নামী আমল, এটাকে যে অন্তর দিয়ে বিশ্বাস করে মেনে নিতে না পারবে, এইভাবে যত আপনি হারাম করেছেন, যত আপনি হালাল করেছেন, যত আপনি ফায়সালা দিয়েছেন, বিচার করেছেন, যত আপনি জাহান্নামী আমল বলেছেন, জান্নাতি আমল বলেছেন, এগুলিকে বিনা দ্বিধায়, বিনা চুচেরায়, বিনা সন্দেহে, বিনা যুক্তি তর্কে মেনে নিতে না পারবে অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে, আমি কসম করে বলছি, নবী গো, আপনার রব আমি আল্লাহ, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। বাবাজিরা আমার, একটিবার চিন্তা করে দেখুন আল্লাহর কত বড় হুঁশিয়ারি। কসম করে আল্লাহ বলছেন, আল্লাহ এমনি বললে যথেষ্ট। কসম করার কারণ কি? কারণ হলো গোটা দুনিয়া উলট পালট হবে, আল্লাহর ফায়সালা উলট পালট হবে না। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 32। আল্লাহ পাক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন ওদেরকে, যারা মুমিন দাবি করবে, যারা মুমিন দাবি করবে তাদেরকে বলে দেন। কি বলে দিবেন?
কল বলে দিন আতিউল্লাহ, আল্লাহ পাককে মেনে নাও, তার হুকুম আহকাম মেনে নাও। আর আল্লাহর হুকুম আহকাম মেনে নেওয়ার মূল কারণ হলো আতিউল্লাহ আর রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মেনে নাও। আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাও, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, আমার রসুলকে মানবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালাল বললেন, হারাম বললেন, জাহান্নামী আমল বললেন, জান্নাতি আমল বললেন, এই ফায়সালা সে মানবে না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীতে বললেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার, ইচ্ছে করে স্বতঃস্ফূর্ত ভাবে ধর্মের নামে ছবি ভিডিও যারা করবে এরা জাহান্নামী। এই ফায়সালা যে মানবে না, মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর ঘোষণা হলো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন এই কাজটা সে করে নবীর ফায়সালা থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিয়ে তার পর্যায়ে গেল কাফেরের পর্যায়ে। আল্লাহ বলেন এমন কাফেরদের যারা নবীর ফায়সালা থেকে মুখ ফিরিয়ে নেয়, এমন কাফেরদেরকে আমি আল্লাহ কখনো ভালোবাসি না। নাউজুবিল্লাহ বলুন। নবীজির ফায়সালা নিয়ে যদি মুখ ফিরিয়ে নেয় তাকে আল্লাহ কি বলেছে? কথা বলেন, কি বলেছে? ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যদি আল্লাহর নবীর ফায়সালা থেকে কেউ মুখ ফিরে নেয়, মনে রেখে দিও আল্লাহ পাক সেই কাফেরদেরকে ভালোবাসে না। আপনার কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা আলোচনা করছি নফসের গোলামি করে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সারা জগৎ মদ খাইলে যেমন মদ জায়েজ হবে না, হারামি থাকবে, সারা জগতের সব মানুষ মদকে হালাল বলে তারা যেন কাফের হবে, মুসলমান থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন সুন্নায় হারাম ঘোষিত মদ হারামি থাকবে। অনুরূপ ভাবে সারা দুনিয়ার সব মানুষ যদি ছবি ভিডিও মধ্যে লেগে থাকে, ওরা হারাম কাজ করে হারামি হচ্ছে, যদি ফিরে আসে তওবা করে তারা কবিরা গুনাহ থেকে বেঁচে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। আর যদি করতেই থাকে তারা ফাসিকের পর্যায়ে থাকবে। যদি বলে জায়েজ আছে, সারা দুনিয়ার সবাই একসাথে যদি ছবি ভিডিওকে জায়েজ বলে কাফের হবে, মুসলমান দাবি করার কোনো সুযোগ তাদের থাকবে না। আমি বারবার বলেছি হারাম হারামি থাকবে, ঠিক আছে তো? ভুল আমাদের হবে, আমাদের ভুল হতে পারে, এরা হারামি প্রমাণ হবে, এইটুকু নফসের গোলামি করার জন্য জিদ করে বলতেছে জায়েজ আছে। কতটুকু বেঈমানটা চিন্তা করে চাপাবাজি করতেছে। আজ অবধি আমি ছবি ভিডিও 3055টি দলিল দিয়েছি, 3055টা দলিল দিয়েছি। আমাদের কিতাব খোলেন, আজ অবধি ছবি ভিডিওর পক্ষে চাপাবাজি ছাড়া একটা দলিল কেউ দিতে পারে। আমরা বলেছি তুমি হারাম করেছো, হারামকে তুমি হালাল বলেছো, হালালের পক্ষে কেতে সবুত দলিল দাও। হারাম বানাতে গেলে যেমন কেতে সবুত লাগে, হালাল বানাতে গেলেও কেতে সবুত লাগে। তা তুমি যে একটা হালাল বলতেছো, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে আল্লাহ পাকের আইন হলো তোমরা দলিল পেশ করো, সূরা বাকারা 111 নম্বর আয়াত। তা দলিল যদি তুমি পেশ করতে পারো তোমার হালাল প্রমাণ নিব আমরা 100টা ছবি ভিডিওর চ্যানেল ছেড়ে দিব। তুমি আব্বাসি টিভি খালি থাকবে কেন? আব্বাসি গাবগাসি ডাবগাসি আব্বাসি মঞ্জিল তোমার নামে কেন ছবি ভিডিও চ্যানেল থাকবে? আমাদেরও থাকবে, হকের দাওয়াত সিদ্দিকা নামে আমাদের 1000টা চ্যানেল থাকবে। তুমি শুধু একটা দলিল দাও, চাপাবাজি বন্ধ করো। চাপাবাজ তো বেঈমান, চাপাবাজ কখনো মুসলমান হতে পারে না। ইবলিস বলেছিল চাপাবাজি, আল্লাহ আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়, আমি কেন আদমকে সেজদা করব? চাপাবাজ। আল্লাহ বলেছিলেন আগুন উপরের দিকে যায়, সেটাও আমি আল্লাহর হুকুমে যায়। মাটি উপরে ঢিল মারলে নিচের দিকে আসে অধ্যাকর্ষণ শক্তি, সেটাও আমার হুকুমে নামে। এই জ্ঞান যদি তোমার থাকতো তাহলে তুমি চাপাবাজি করতে না। এই অহংকারী হিংসুক, কিয়ামত পর্যন্ত তোমার মতো হিংসুক অহংকারী চাপাবাজ যারা হবে তারা নবীর বেটা হলেও ওরা তোর সাথে জাহান্নামে থাকবে। মালউন, অভিশপ্ত। আমরা পৃথিবীর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষেও নয়, বিপক্ষেও নয়। আমরা একটা ভিক্ষুককেও ভালোবাসি যদি সে আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকে।
ভুলের মধ্যে আছে, আমি কোনোদিন ধরবো না, তুমি ভুল করছো, ফিরে আসো বাবা, ঠিক আছে না? আর এই বেঈমান থেকে ভুল করার কথা বলা যাবে না, কয় ভুলই করেনি, মানে পাকা ইবলিস, ভুলই নয়, জায়েজ। আর জায়েজের পক্ষে একটা দলিল নাই। বেটা তুমি বলে এত দলিল আলা, দলিল দাও, কয়টা দলিল তোমার কাছে সহিহের পক্ষে? কুল্লু মানে সব, একজনকে মাইনাস করা হয় নাই। এমন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে আমি নবীর পরে আর নবী আসবে না, যদি নতুন নবীও আসে তবুও তার উপরেও সেও ছবি করলে হারাম, জাহান্নামী আমল। পৃথিবীতে এমন কোন ব্যক্তি কুল্লুনের বাইরে আছে? কুল্লুন মানে কি? সব, সকল। এটা কি আশরাফ সিদ্দিকীর সাফাবাজি না বুখারীর ইবারত, মুসলিমের ইবারত? কুল্লু সব, মুসাউবিরিন, ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, প্রজেক্টরওয়ালা, ফিন্নার, জাহান্নামী। সাফার দরকার কি? তুমি যদি ছবি ভিডিও জায়েজ প্রমাণ করা তো দূরে থাক, তুমি শুধু এইটুকু বলো এই হাদিসটা মানসুখ। আমি একটা হাদিস দিচ্ছি বুখারী থেকে, যে হাদিস আছে কুল্লু মুসাউবিরিন ফিল জান্নাহ, ছবি ভিডিওওয়ালা যারা তারা জান্নাতি। কারণ জাহান্নামের আগুন বন্ধ করতে গেলে জান্নাতের সুসংবাদ দিয়ে বন্ধ করতে হবে। তোমার চাপাবাজি আমি শুনবো না, বললাম মূর্খ গৌর গোবিন্দকে বোঝাও। আবু জাহেলের পক্ষে যেমন মূর্খ গৌর গোবিন্দ ছিল, আবু জাহেলের ভাও গাইছে, আর জ্ঞানী গুণী মহৎ আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পেতে মানুষ আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারা হয়েছে আমার নবীজির দলিলের পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মূর্খ গৌর গোবিন্দের পক্ষে হাজারটা সাড়ে 750 কোটি মানুষের সব গৌর গোবিন্দের পক্ষে থাক, আমার কি যাবে আসবে? আমি আমার আল্লাহর গোলাম, আমি অনলি ওয়ান, আমার মালিকের গোলাম হয়ে উঠতে চাই। কোন জালেমের গোলাম, কোন গোষ্ঠীর গোলাম, কোন কোম্পানির গোলাম, কোন নফসের গোলাম, শয়তানের গোলাম হতে চাই না। পাগল হয়ে গেছো বেটা, নিজের নফসের গোলামি করতে করতে জীবন শেষ হয়ে গেছে তোমাদের। তোমরা মুখে মুখে বলো খাট পূজারি, ওই যে যারা অধিশরী রেজবিরা যারা পূজা টুজা কি করে, এই মাজার পূজা করে, কিবা কেউ করে না, মাজার জিয়ারত করে তাকে পূজা, পীরের কাছে মহব্বত করে তাকে পূজা। তোমরা মাজার পূজারি, খাট পূজারি, পীর পূজারি কর, তোমরা তো নফস পূজারি, পেট পূজারি, নিজের কোম্পানি পূজারি, ইবলিস শয়তানের পূজারি। ইবলিস শয়তান তো স্পষ্ট বলেছে, ডানে থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমি আঘাত করব, তোমাকে সত্য বলতে দিব না, সত্যের উপর চলতে দিব না, যে সত্যের উপর তুমি উঠেছ কূপ থেকে ওই কূপে তোমাকে আবার ফেলাবো। এটা ইবলিস ওয়াদা করেছে, তোমরা সেই কূপেই পড়ে গেছো। না হলে আজকে তোমরা বাহাজের চ্যালেঞ্জে আসতে, ঠিক না ভাই? ঠিক বলুন, কোথায় ডক্টর আনাতুল আব্বাসী? কই আব্বাসী? ডাক দাও, আমি তো রয়েছি, কাল থেকে তোমাদের অপেক্ষায় রয়েছি। হাতের তালুতে পশম গজানো যেমন অসম্ভব, দিন রাত হওয়া যেমন অসম্ভব, রাত দিন হওয়া যেমন অসম্ভব, আকাশ যেমন জমি হওয়া অসম্ভব, জমি যেমন আকাশ হওয়া সম্ভব। এটা মনে রেখে দিবেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ হইল ছবি ভিডিওকে জায়েজ করা, সাফাবাজি করে বেঈমানি হওয়া লাগবে, অন্ধ পূজারী ভক্তগুলোকে বেঈমানি বানাতে হবে। ছবি ভিডিও টিভিকে জায়েজ করার হিম্মত পৃথিবীর কোন মানুষের নাই, থাকতে পারে শয়তানের। মনে থাকে ইনশাআল্লাহ বলুন। ভুল হচ্ছে বেটা, হল ধান্দাবাজ গোষ্ঠী, কখন কি কয় হুঁশ নাই। এ কত অহংকারী বেঈমান, এই অহংকারী বেঈমান 3 বার এই জায়গায় এসে বলে গেছে, এই জায়গাতেই যে মাহফিল আজকে আমরা করেছি, এই স্বল্পতে 3 বার সে এসে বলে গেছে ওনার 10% ভক্ত নাই, ওনার নাম নিব না, তারা সবাই ওনাকে চিনে ফেলবে। হাই রে, তোমার তো ইবলিস ভালোই চিনে, সারা জগতের সব কাফের বেঈমান ইবলিস তোমাকে চিনে, তো আমার কি যাবে আসবে? আমাকে চিনে আমার আল্লাহ, আমাকে চিনে দুনিয়ার 72 ফেরকার মধ্য থেকে 73 মধ্য থেকে 72 বাতিল বাদ দিয়ে 1 ফেরকা নাজাতি ফেরকা আমাকে চিনে আমার আল্লাহ এবং আমার রাসূল হক্কানি ওয়ালিগণ
আমাকে চেনেন মুজাদ্দিদের জামানগণ, আমাকে চেনেন আল্লাহর লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রহমতের ফেরেশতাগণ। কত বড় বেঈমান বেটা, বেঈমান এনায়েতুল আব্বাসী, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, তুমি একটি দিন বাংলার কোথায় বলবে শুধুমাত্র তোমার মুরিদ রেডি করার, আমার মুরিদ রেডি করব। তোমার মুরিদের চাইতে যদি আমার মুরিদ 100 গুণ বেশি না হয়, সেদিন তোমাকে দেখাবো ইনশাআল্লাহ। কয়টা মুরিদ আছে বেটা তোমার? কই কালকের মাহফিলে তো সব হাজার হাজার আমার ভক্ত, তোরগুলা গেল কই? পাগল হয়ে গেছ? বীর দাবি করবা। আবার এই ময়মনসিংহের কিছু কিছু ভণ্ড আছে, এরা আবার তারি চামচাকি করে। আমার বড় আশ্চর্য লাগে, তোমরা পীরমুড়ি দিয়ে ব্যবসা করে খাও, পীরমুড়ি দাবি করো না। ব্যবসা করো, মেলা ব্যবসা আছে, ব্যবসা করে খাও। খবরদার পীর দাবি করবে না। পীর শব্দের অর্থই হচ্ছে নিজে আল্লাহকে মানা, রসুলকে মানা, অন্যকে আল্লাহ রসুলকে মানানোর জন্য চেষ্টা করা। তোমরা নফসের গোলামি করে শুধু মাল কামার ধান্দা করছো। তুমি ছবি ভিডিও দাও দেখে তোমার পক্ষে খারেজি, ওহাবি, তবলিগি, সুরনাই, জামাতি, লামাজাবি, কাফের, বেঈমান, মুশরিক, গোষ্ঠী সুদ্ধা, নাস্তিক, আস্তিক, বামপন্থী, ডানপন্থী, গোষ্ঠী সুদ্ধা সব এসে তোমার মাহফিলে জমা হয়। তাই ভাবতেছো সব তোমার ভক্ত। পাগল হয়ে গেছো? তোমার মাহফিলে যদি আমি চ্যালেঞ্জ করি, মনে রেখে দিও তোমার ভক্তের চেয়ে ওই মাহফিলে আমার ভক্ত বেশি দেখা যায়। অহংকারী, হিংসুক, এই অহংকারী কত বড় স্পর্ধা। ও নাকি আমার নাম নিলে আমাকে মানে চিনে ফেলবে। ইবলিস শয়তানের চেয়ে বড় বাপ। শয়তান তো বলেছিল না খয়রুম মিনহুম, আমি আদমের চেয়ে উত্তম। আর এ বলতেছে ও সবাই চিনে, আমাদের কেউ চিনে না। ওই কি একটা মানে এ যুগের শয়তানের পক্ষ থেকে নাজিলকৃত নবী। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নবী তো আসল নবী হয়, আর শয়তানের পক্ষ থেকে নাজিলকৃত হলে সেটা ভণ্ড নবী হয়। কত বড় স্পর্ধা। তুমি বেটা সাফাবাজি করো কেন? তোমার কপালে যদি হেদায়েত থাকে তুমি এইটুকু বলতে পারো, ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের পূর্ববর্তী, আমি যে বাপের সন্তান হয়ে পীরমৃত্যু করে আপনাদের কাছে ভণ্ডামি করতেছি, খাচ্ছি, আমি যে বাপের সন্তান সেই বাপটাও শহীদ করেনি। তুমি বলতে পারতে না যে আমার দাদা করেনি, আমার পরদাদা করেনি, আমার জৈনপুরী সিলসিলার কোনো হক্কানি আল্লাহর ওলি ছবি ভিডিও করেনি। তুমি বলতে পারতে না জৈনপুর সিলসিলা যেখানে গিয়ে ঠেকেছে, ফুরফুরা সিলসিলা ওই একই জায়গায় ঠেকেছে। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ, বুঝতে পেরেছেন? এই নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ থেকে দুইটা ভাগ আমরা হয়েছি, আমরা ফুরফুরা, ওরা জৈনপুর। এখান থেকে কেউ ছবি ভিডিও করেনি, ছবি ভিডিওকে সবাই হারাম বলেছে। আমার মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি, তিনি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা, যিনি শাহ ফতেহ আলী রহমতুল্লাহ ওনার খলিফা, আর জৈনপুরে ওখান থেকে ভাগ হয়ে গেল। মূল হলো নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ, ওনার পীরের নাম শাহ আহমদ শহীদ বেরবি রহমতুল্লাহ, ওনার পীর সাহেবের নাম শাহ আব্দুল আজিজ দেহরি রহমতুল্লাহ, ওনার পীর সাহেব নাম আব্দুল হক মুহাদ্দিস দেহরি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি একটা ব্যক্তি থেকে তুমি ছবি ভিডিও জায়েজ প্রমাণ করো? পারবে? পারবে বলেন? তাহলে তুমি তো বলতে পারতে যে ভাই আমার বাপ দাদাও কেউ করেনি, আমার পূর্বপুরুষরা কেউ করেনি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ছবি ভিডিও করেনি, আমি করতেছি ভাই মাজুরি হালতে করতেছি, অত আমার চ্যালেঞ্জের দরকার নাই। আশরাফ সিদ্দিকী যা কই ওনার মতে উনি ঠিক আছে, আমার মতে আমি করতেছি, আপনারা যারা ভালো লাগে করেন। এইটুকু বললে কি জাত যেত? তুমি ঈমান নষ্ট করতেছো বেটা সাফাবাজি করে, নবীর বিরুদ্ধে কথা বলে। আশরাফ সিদ্দিকী এখানে কেউ নয়, আশরাফ সিদ্দিকী নবীজির গোলামের পক্ষে জিহাদ করতেছে, আর তুমি তোমার নফসের গোলামের পক্ষে, শয়তানের পক্ষে জিদ করতেছো, শয়তানি করতেছো। তুমি তোমার একজন যাদের নাম ভাঙে তুমি পীর মুরিদি করতেছো, কখনো বলতেছো আব্বাসী, কখনো কেউ বলতেছো সিদ্দিকী, কখনো বলতেছো আওলাদের রাসূল,
একটা মানুষ অতিরিক্ত হলে দুইটা হতে পারে, বাপ আর মায়ের পক্ষ থেকে। আমার মা সাইয়েদ, বাবা হয়তো সিদ্দিকী, আমি সিদ্দিকী এবং সাইয়েদ হতে পারি। আমার বাপ আব্বাসী, মা সিদ্দিকী, সিদ্দিকী আব্বাসী হতে পারি। তো তিনটা কেমনে একজন ব্যক্তি হয়? একদিকে আওলাদ রসুল, একদিকে সিদ্দিকী, আরেকদিকে আব্বাসী, তিনটা কেমনে হয়? কি বাপ মাও তিনটা? কি আমাদের কথা হলো, তোমাকে যে যত ভালোবাসুক আমার আপত্তি নেই, আমাদের কোনো হিংসাও নেই, অহংকারও নেই। তুমি মানুষগুলোকে ধ্বংস করো না, মানুষকে হারাম হারাম বলে প্রচার করো, হালাল করো না। তুমি এ পর্যন্ত খারেজিদের চাপাই গিয়েছো, আমাদের কাছে দলিল আছে। খারেজিদের ঋণ শোধ হবে না। খারেজি সারা বাংলার মধ্যে ওয়াহাবি খারেজি সবচেয়ে বড় কীট, যারা লামাজীবের চাইতেও বেশি মানুষকে ধ্বংস করতেছে, তারা কওমি খারেজি। লামাঝাবি দেখতেও মানুষ চিনে, এরা লামাঝাবি, কিন্তু কওমি খারেজি খানাফি নাম করে মানুষ চিনে, আর তারা খানাফি নাম করে মানুষের ভিতরে ওয়াহাবি মতবাদ ঢুকে দিচ্ছে। আর তাদের ব্যাপারে বেটা ওকালতি করে, তাদের দু চারটা তেলমুড়ি খাওয়ার জন্য, তাদের কিছু মালবানি খাওয়ার জন্য আস্তে করে তুই ভিডিও ছেড়ে দাও, কওমিদের ঋণ শোধ হবে না। কি ঋণ? কওমিদের ঋণ মানে কি? কওমিরা নবীর দুশ্মন, মানুষকে দুশ্মন বানাচ্ছে, এটা কত বড় ঋণ। এরা মিলাদ ক্যাম্পকে শিরক বেদাত বলে, তার তুমি তো তাদের ভাষায় মুশরিক বেটা। তুমি মুশরিক, তাদের সাথে এক হয়ে যাও, তাদের ভাষায় তো তুমি মুশরিক। কওমিরা মিলাদ ক্যাম্পকে শিরক বেদাত কয় না, নবীকে মাটির মানুষ কয় না, আমাদের মতো বলে না, বড় ভাইয়ের মতো বলে না, ঈদে মিলাদুন নবী দুশ্মনী করে না। তাহলে তাদের সাফাই গাওয়ার মানে হলো, তুমি ডার ব্যাটারি চতুর্দিকে থেকে মাল কামাতে চাও, আল্লাহওয়ালা নও, কাউকে আল্লাহওয়ালা হতে দিতে চাও না। নাম ভেঙতেছে তুমি পীর সাহেব। কিসের পীর তুমি? ওহাবিদের প্রশংসা কেন কোনো পীরের মুখে থাকবে? কোন পীর ওহাবির প্রশংসা করবে? আবার আরেক জাত বললো জামাতিরা ভালো কাম করতেছে, আরে যা কয় হেফাজতে ইসলাম ভালো কাম করতেছে, আবার পথে চরমনায় ভালো কাম করতেছে। আবার নুরাল পাগলা খুললো খারেজি ওহাবি চরমনায়, কথা বলছে না কেন? নুরাল পাগলা একটা ব্যক্তি, সে কাফের না মুশরিক না ভণ্ড না কি, আমরা তার পক্ষে নয়, কোনো ভণ্ডের পক্ষে আমরা নই। কিন্তু কোন কাফের মুশরিক ভণ্ডকে ধরার সময় হলো দুনিয়া থাকতে। মারা যখন যায় তখন আল্লাহর কুদরতি হাজতখানা আল্লাহ বন্দী করেছে তার বিচার করার জন্য। সে ভালো করবে না মন্দ করলো, এ বিচার করার জন্যই আল্লাহ কবরের হাজতখানায় বন্দী করলো। এখন সেই হাজতখানা থেকে ছিনিয়ে বের করে বলা হচ্ছে, আল্লাহ আপনি বিচার করা পারবেন না, আমরা করি। কত বড় কুফরি! আল্লাহ বিচার করতে পারবে না, ওরা টেনে রাস্তার মধ্যে আগুন দিয়ে পুরে বিচার করবে, মানে আল্লাহর বিচার ওকে সহ্য হচ্ছে না। এই জালেম, এক নম্বর জালেম, দুই নম্বর কাফের। আল্লাহ বলেছে আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন, আল্লাহ জালেমদেরকে কখনো হেদায়েত দান করেন না। তাহলে সেই জালেম জুলুম করলো ওহাবি খারেজি, চুক্কা টুপি, কথা করছেন না কেন? বাস ওটা মিটে গেছে, তাদের ধরলো বাইয়া করলো, সরকার নাটকও করলো। প্রশ্ন হলো নুরাল পাগলা কে আর আমি কে? আমাদের কোনো প্রশ্ন একটাই, আমরা মাজলুমের পক্ষ নেই, জালেমের পক্ষ নয়। পৃথিবীর কোন খ্রিস্টান ইহুদি নাসারাতে মরে, তার লাশ টেনে পড়ার অধিকার আছে? আছে? তাহলে নুরাল পাগলা সে কে আমি জানতে চাই না, যেহেতু তার সম্পর্কে আমি জানিও না। একটা ব্যক্তি 85 বছরের বুড়া, সে তো মারাই গেছে। যদি তোমরা পারতে, সে দুনিয়াতে থাকতে তার কাছে গিয়ে ফায়সালা করতে। সে মারা গেল, মারা যাওয়া লাশটাকে তোমরা তুলে পোড়ালে, একদিকে তোমরা জালেম হলে, দ্বিতীয় নম্বর আল্লাহ পাককে বোঝাতে চাইলে আল্লাহ বিচার করা পারবে না, তোমরা বিচার করো, কাফের হলে। তৃতীয় বাতিল 72 ফেরকা হলে ইজিপ্ট বাহিনী হলে, ওরা ওই রকম থাক। তুমি গাবগাছি, তুমি আবার হঠাৎ করে ভিডিও দিয়ে বললে তোমাদের পক্ষে কেউ না থাকলে আব্বাসী আছে, তার মানে পাত্রে আছে যা ঢাইলে পড়বো তা। তোমার উপরে পীর মুরিদি, শুধু উপরে ব্যবসা, ভিতরে তুমি ওয়াহাবি খারেজি জালেম। তোমাকে চিনতে পেরেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাতের রেজবি যারা আছে, যাদের হাত পূজারি কও, দোল পূজারি কও, যদিও আমরা ফুলপুরা মাসলাক রেজবি আকীদা আমরা মানি না, রেজবিদের আকীদা রেজবিরা পোষণ করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ একটা যে এই যে গোটা বাংলাদেশে একটা ইয়া হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি হলো, সেই কমিটির সদস্য পদ তোমার কপালে জুটলো না, কারণ তোমার সবাই চিনে যে তুমি সেমি ওয়াহাবি, গোলাপি সুন্নি, গোলাপি সুন্নি।
সুন্নি দাবিদার হয়ে সুন্নতের ভিতরে ওয়াহাবি মতবাদ ছেড়ে মানুষগুলোকে হিংসুক জানোয়ার বানাতে যাচ্ছ, যা আমরা গতকাল দেখেছি। গতকাল তাদের চেহারা দেখলে মনে হয় জানোয়ারের মতো হিংসুক। তুমি হিংসুক এবং জানোয়ার বানাচ্ছ। মানুষ আমাদের কথা শুনলে আল্লাহওয়ালা হবে, নবী প্রেমে তার প্রাণ উদ্বেলিত হবে, হিংসুক হবে না, জানোয়ার হবে না। এরা কয়েকবার কালকে অ্যাটাক করার চেষ্টা করেছে, আমাদের হাজার হাজার ভক্ত দেখে ওরা পাগল হয়ে গেছে, অ্যাটাক করার সাহস পায়নি। দ্বিতীয় নম্বর, আমার মালিকের গয়বি মদত আমার সাথে সবসময় থাকবে। আমি পৃথিবী যেখানে একা থাকি, আমি ময়মনসিংহ থেকে বগুড়া থেকে আসছি, কয়জন বলুন, কয়জন? কই আমার মালিক ঠেকাইছে? ওরা তো হাজারবার চেষ্টা করেছে, কিন্তু যে কথাগুলি হয়ে গেল ওদের উপর দিয়ে বুলডোজার উঠে গেল, বুলডোজার। ওরা ভেবেছিল যে আশরাফ সিদ্দিক নিয়ে এসে আমরা অপমান করবো। এখানে 3 বানাতুল আব্বাসী এসে হারাম বলে গেছে ছবি ভিডিও, আর ছবি ভিডিও নিয়ে আলোচনা করবো, আর ওরা ছবি ভিডিও নিয়ে উত্তেজিত করে দেবো, এই মুহূর্তে মারামারি করবো, মাহফিল নষ্ট করে দেবো, একটা কিছু ঘটবে। আমার মালিকের গয়বি মদত এমন ভাবে নাজিল হয়েছে, পালায় যেতে বাধ্য হয়েছে। পারছে কে? আমি কয়জন? এই তো আপনাদের মতো সৈনিকগুলা সেটিং করেছে গয়বি মদত হিসেবে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আমার কোনো ব্যক্তি লাগে না, মালিক কাকে দিয়ে কোন বেলাল খাপ্পাব খোবার দিয়ে নবীজির খেদমত করবে, তো মালিকের কুদরতি খেলা। আর আমি মালিকের গোলাম, নবীজির গোলাম হিসেবে আমি যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে সামনে এগিয়ে যাই, আমার মালিক এই ময়মনসিংহের, এই বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টে, থানায় থানায়, জেলায় জেলায় আমার মুরিদেরা কোন গোলামটা টেনে নিয়ে এসে আমার খেদমত করে নিতে হবে, ওটা মালিক সেটিং দেবে, আমি না। বুঝতে পেরেছেন? এবং কোন গোলামকে আবু জাহেলের ভূমিকায় রেখে আমার দুশ্মনী করে আমার মর্যাদা বাড়ান লাগবে, সেটাও তিনি করবেন। কথা বুঝতে পেরেছেন? আবু জাহেল, আবু লাহাব নবীজির দুশ্মনী করে নবীজিকে ছোট করতে পেরেছে? এ যুগের আবু জাহেল, আবু লাহাব থাকবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হাজি দাবিদার, উজু দাবিদার। এই আবু জাহেলরাও আমাদের বিরুদ্ধে, আমি তো তখন থাকবো না, অন্য অন্য এগুলা করি, কারণ এটা আমার নবীর সুন্নত। নবীর সুন্নতি যদি আদায় না হয় তাহলে আবার হক হবো কেমনে? বাবারা কষ্ট হয়েছে আপনাদের? তো আমাদের কথা হলো, আপনি হারাম কাজ হচ্ছে, হবে, আমরা মানুষ তো, আর ফেরেশতাও নয়, নবী রাসূলও নয়, ভুল হতে পারে। তো ভুলটাকে ভুল স্বীকার করা তো নবী রাসূলের খাসলত। নবীগণ ভুল না করেই বলেছে আমরা ভুল করেছি, আর তুমি ভুল করেও ভুলকে স্বীকার করতে চাও না, এটার নাম হলো ইবলিসের সাথী। ইবলিস ভুল স্বীকার করেনি, আজও করছে? করে নাই। ইবলিস ভুল স্বীকার করেনি, কখনো করবেও না। এই জন্য আল্লাহ বলেছে, তোর সাথে আমি ওদেরকে একত্রিত করব, যাদের এলেম তাদেরকে অহংকারী বানায়, যাদের আমল তাদের অহংকারী বানায়, যাদের বংশ গৌরব অহংকারী বানায়, তাদেরকে আমি তোমার সাথে এক জায়গায় করে আমি জাহান্নামের আগুন অবশ্যই অবশ্যই, ডবল কনফার্মেশন, লামে তাকিদ নুনে থাকবে, লা আমলা আন্না, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি দিয়ে, তোমাকে দিয়ে ইবলিস জাহান্নামের আগুন পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? সূরাতুল আরাফের 18 নম্বর আয়াতে এই অংশে আল্লাহ স্পষ্ট করেছেন, আমরা কি ইবলিসের সিফত নেব? আমরা মরে যাব, জান দিয়ে দিব, কিন্তু নবীজির বিপক্ষে একটা কথা কারো সহ্য করবো না, ইনশাআল্লাহ বলেন। কারণ তোমাকে মানলে আল্লাহ মানা নয় বেটা, আমার নবীকে মানলে আল্লাহ মানা। কারণ একটা ভিক্ষুক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকে, তাকে মানে, ওকে আমি মানবো। আর একটা বাদশাহ যদি আমার নবীর বিরুদ্ধে চলে যায়, ওকে আমি মানবো না, আমার জুতার মতো দামত দিব না, জুতার মতো দাম নয়। কারণ জুতা তো আমাকে অপবিত্র থেকে রক্ষা করে, কথা কয় না কেন? আমি অজু করেছি, পায়ে যেন নাপাক না লাগে, জুতা কি করে? আমি অজু করেছি, গোসল করেছি, পায়ে যেন নাপাক না লাগে, জুতা আমাকে পবিত্র বানাতে সাহায্য করে, অপবিত্র থেকে রক্ষা করে। আর বেঈমান, নবীর দুশমন এবং এই হিংসুক অহংকারী জন্তু জানোয়ার যারা, তারা তো মানুষকে নাপাক বানায়, এটা জুতার চেয়েও খারাপ, জুতার চেয়ে স্থান জুতাও নয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের খেয়াল করতে হবে। আমি বাহাস মাহফিল থেকে এইটুকু বলি, আজকের বাহাস মাহফিল আমাদের যেখানে, আমরা সেখানে অসংখ্য কথা বলেছি এবং সেখান থেকে পরিপূর্ণ লাইভ দেওয়া হয়েছে। সাংবাদিকরা ভিডিও, সম্ভবত ভিডিও লাইভও দিয়েছে। এটা সাংবাদিক যে করবে সেটা সাহারা মনে করে করছে। কিন্তু আমি বলেছি, গতকালকে একটা প্রশ্ন তুলছে, কি লাস্টে আসে বেঈমান, কই যে ওনার প্রতিটা মুরিদের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। কে জানেন, বুঝিস না, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে শুধু ভিডিওই হয় না, অডিও রেকর্ডও দেওয়া যায়।
আমার যে হাজার হাজার লাইভ, সারা পৃথিবীতে হাজার হাজার শত শত চ্যানেল চলছে, হাজার হাজার ওয়ার্ড চলছে, ভিডিও ছাড়া আমি লাইভ দিয়েছি, অডিও লাইভ। এই অডিও লাইভ তো হয় ল্যাপটপ লাগবে, নয়তো অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। তো অডিও লাইভ দিয়ে আমরা জিহাদ করতেছি, আর তুমি ভিডিওকে জায়েজ বলে কাফের হচ্ছ। তে ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে দোষ কি? অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যদি সে অডিও করে, সে যদি ভিডিও না করে, তাহলে সে গুনাহ থেকে মুক্ত, জিহাদের সব পেয়ে ওলির মর্যাদা পাবে। আর যদি গুনাহ করে হারাম মনে করে, তো কবিরা গুনাহ হবে, তোমার তো কাফের তো হবে না, তুমি তো হালাল মনে করতেছ। আমাদের প্রশ্ন হলো ছবি ভিডিও ধর্মের নামে হারাম, যে হারাম মনে করবে তারপর আবার জুলুম নাই, একদিন সে ফিরে আসবে, তওবা করবে, ঠিক না বা ঠিক বলুন? কিন্তু যে হালাল মনে করতেছে সে তো কাফের হবে। আজগবি ব্যাক সাইড চিন্তা করে মিশায়, কয় আয়না দেখে না, আয়না দেখা বলে ছবির সাথে তুলনা। এটা কোন পাগলে বোঝে না? আয়নার মধ্যে কি ক্যাপাসিটর আছে না রিল আছে? ছবি ধরে রাখছে। হ্যাঁ, আয়নার পানি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির মধ্যে, গামলার মধ্যে পানি দিয়ে নিজের চেহারা মোবারক দেখতেন। এটা ডাইরেক্ট হাদিস শরীফে আসছে। যে নবী গামলার মধ্যে পানি দিয়ে চেহারা মোবারক দেখে পরিপাটি হইতেন, সেই নবী বুখারী 2225, মুসলিমে 2110 হাদিস 353টা হাদিস দিয়ে প্রমাণ করলেন, কুল্লু মুসাউবিন ফিন্নার, প্রতিটা ছবি আলা জাহান্নামী। একই নবী দুইটি কথা বলেছে, যদি ছবি ভিডিও জাহান্নামী হবে, আর আয়না দেখা আর ওই যে পানিতে গামলাতে চেহারা দেখা যদি ছবি ভিডিও র্যাঙ্কে পড়তো, তাহলে হুজুরটা করতেন না, বা ছবি ভিডিও হারাম বলতেন না। কথা বলছেন না কেন? মূল কথা, আয়না দেখা অথবা পানির মধ্যে চেহারা দেখা এটা এক জিনিস, ছবি ভিডিও আরেকটা জিনিস। কি ছবি ভিডিও? ওইটা যেটা করা হয় ওটা সেভ থাকে, কোনোদিন আর ডিলিট হবে না, ডিলিট না করা পর্যন্ত। অথবা আপনি অটো ডিলিট রেখে দিয়েছেন, হওয়ার সাথে সাথে ডিলিট হয়ে যাবে, অটো ডিলিট, তাও ডিলিট করতে হবে। এটা তার ক্যাপাসিটরের মধ্যে, তার সফটওয়্যারের ভিতরে ছবি ক্লোজ সার্কিট ক্যামেরা গ্রহণ করছে, হাজার হাজার ছবি নিচ্ছে, এটাকে ভিডিও আকারে সে ছাড়তেছে। কথা বলছে না কেন? যেখানে একটি ছবি, হুজুর বললেন কুল্লু মুসাউবিরিন, একটি ছবি, যে ছবিটা প্রাণ আছে, প্রাণের ছবি, এই ছবি একটা ছবি করলে সেটা হারাম, জাহান্নামী আমল, তওবা না করলে মাফ হবে না, সে জাহান্নামে থাকবে ততদিন যতদিন ওই ছবি দেশে জীবন দিতে না পারবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা ছবি আমি তুলেছি, সেটা ফেলে রাখলাম, কেউ দেখলো না, রাখলো না, ফেলে রাখলাম, এটাই যদি হারাম হয়, ভিডিও সারাটা দুনিয়া চলবে, তুমি বেটা আব্বাসী, তুমি যখন মরবা তখনও তোমার ভক্তরা ভিডিও দেখবে আর কাঁদবে। কথা কর না কেন জোরে? তুমি যখন মরবা তখনও তোমার ভক্ত মহিলারা ভিডিও দেখে আর কাঁদবে, আরে আমার স্বামী চলে গেল। কথা কর না কেন জোরে? তুমি তো মূর্তি পূজারি বানাচ্ছ মানুষকে। একটা কয় যে এটা বলে ওটাকে কি পূজা করা হতো, তোমারটাও তো পূজা। ভিডিওতে সুমা দিচ্ছে, ভিডিওর ছবি তো অঙ্কন, অঙ্কন মানে কলম দিয়ে দাগানো, এটা তো সঠিক চেহারা আসবে না। কলম দিয়ে আঁকায় কি সঠিক চেহারা আসে? শুধু আকার আসবে, আকৃতি আসবে, সেটাই নবী হারাম করলেন। আর ক্যামেরা দিয়ে, বর্তমান ডিএসএলআর ক্যামেরা দিয়ে, উন্নত মানের ক্যামেরা দিয়ে সুন্দর ছবি তুলে তোমার জুম করলে এই যে লোমকূপের তলা পর্যন্ত দেখা যায়। আর বেঈমান কয় কি কয়, এটা বলে হারাম লয়, এটা বলে জায়েজ। এই ধরনের গল্প করবা কইছে কি তোমাকে? কিন্তু চিত্রজগতের নায়ক নায়িকা মুখ হাত দিয়ে হাসে, চিত্রজগতের নায়ক নায়িকা মুখ হাতে হাসে, যে মুন্সি কয় কি? আমরা সারা জীবন জানি এটা অপরাধ জগৎ, ছবি ভিডিও হারাম। ছবি হলে ভিডিও হবে, ছবি না হলে ভিডিও হবে না। কথা বলছে না কেন? ভিডিও ততক্ষণ হবে না যতক্ষণ ছবি না হবে। এ বলতে ছবি হারাম, ভিডিও যায়। দেখে পাগল না ছাগল? একটা মানুষ বোমা কি দিয়ে বানাবে? বারুদ লাগবে না এমনি বোমা হবে? কথা বলেন কি? বারুদ থাকলে বোমা হবে, বারুদই নাই, বোমা কেমনে হবে? তা বারুদই হারাম, তাহলে বোমা তৈরির সুযোগ আছে? এখন ছবি নবী হারাম করেছে, স্থির চিত্রই হারাম। পিকচার মানে স্থির চিত্র, পরে থাকা, স্থির চিত্রই হারাম, নড়ে না, চলে না, চুপ থাকে, এটাই হারাম। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সময় যত ব্যাপী হবে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট যেটাই হোক, সময়ের ব্যবধানে
1 2 টিক টিক শব্দ দিয়ে এই ছবি নড়বে। কথা বলছেন না কেন? কোটি কোটি ছবি এক জায়গায় সফটওয়্যারে কোর্ট সার্কিট ক্যামেরা গ্রহণ করবে, এখান থেকে সে আস্তে আস্তে ছাড়বে আর ভিডিও প্লে হবে। কথা বুঝতে পেরেছেন? এটার নাম ভিডিও, এটাকে বলা হয় মুভি। মুভি শব্দের অর্থই হচ্ছে মুভ করে, নড়াচড়া করে। বেটা ছবি নতে নড়ে কে? তোর বাপ নড়ে? ছবি বলে নয়, ভিডিও বলে ছবি না। পাগলের ব্লগ বকা শুরু করেছে নিজের নফসের গোলামি করার জন্য। ছবি ছাড়া ভিডিও তৈরি হবে না। ছবির নাম স্থির চিত্র, ভিডিওর নাম চলচ্চিত্র। চলমান চিত্র আর স্থির চিত্র। চলমান চিত্র কখন চলবে? যখন চিত্র আছে তখন চলবে। চিত্রই নাই, চলবে কি? আওয়াজ দেন না, কথা বলছে না কেন? চিত্র থাকলে তো সে চলমান হবে। এই জ্ঞানটুকু যার নাই, নফসের গোলামি করে ধোকায় পড়ে শয়তানের আখড়ায় পড়ে বেটা নিজেও ইমান হারাইছে, তার অন্ধ পূজারী পেট পূজারী ভক্তগুলাকেও ইমান হারা করেছে। আর এই জন্য এরা তো জালেম এবং হিংস্র। এদের চেহারার দিকে তাকালে তো হিংস্র, মানে মুখ চোখ দেখে পেশাব পায়খানা করতেছে, কেবল মনে হয় তার চেহারার মধ্যে কুকুরে পেশাব করলো। আল্লাহ এত হিংস্র হবে কেন? আল্লাহর জিন্দেগি হবে আল্লাহ এবং নবী প্রেমে জীবন ফিদা। কথা বলছেন না কেন? আল্লাহ নবী প্রেমে জীবন ফিদা হবে। আল্লাহ কখনো হিংস্র হবে না, হিংস্র হবে না, জন্তু জানার মতো চেহারা কাজ করবে না, পাগল হয়ে যায়। এই বেঈমানের মিথ্যা কথায় চাপাবাজির জন্য অসংখ্য সাধারণ ছবি ভিডিওওয়ালা মানুষ ছবিগুলোকে জায়েজ করে বেঈমান হয়েছে। সব কটা বেঈমানকে নিয়ে এই বেঈমান জাহান্নামে যাবে। তোমার চাপাবাজি তো দরকার নেই, আমার নবী হারাম করেছে। তুমি যদি পারো একটা দলিল দাও, কোনো চাপার দরকার নেই। আমি যেমন কোরআনের আয়াত দিয়েছি, আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরুল লাহুল আসমাউল হুসনা, সূরাতুল হাসর 28 পারা। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক স্পষ্ট করে লাস্টের আয়াতগুলিতে স্পষ্ট করে দিয়েছেন, শুনে নাও। আমি আল্লাহ আকৃতি দেই, প্রকৃতি দেই, একটা মানুষের আকৃতি, প্রাণীর আকৃতি তৈরি করি, মুসাউবির। আমি মুসাউবির। সুতরাং আমার জায়গা দখল করে যে মুসাউবির হতে চায় ছবিওয়ালা, ওই ব্যক্তিকে কিয়ামতে আমি বলি। এটার ব্যাখ্যায় বুখারীতে আসছে 2য় খণ্ড 880 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসাবির। আল্লাহ পাক বলছেন ওই কথা, ওটার উপর, ওই মুসাউবিরের উপর ভিত্তি করে ব্যাখ্যায় আসলো। হুজুর বলেন কিয়ামতে সমস্ত ছবি ভিডিওওয়ালা মানুষকে বলা হবে, তোমার বানানো ভিডিওতে ছবিতে তুমি জীবন দাও, তুমি জীবন দাও। আমি আল্লাহ মুসাউবির ছিলাম, আকৃতি দানকারী, তুমিও আকৃতি দিয়েছ। আল্লাহ যখন হবার চাইছিলে, তাহলে আকৃতি দিছ, তার জীবন দাও নিকে। এখন জীবন দাও। যতদিন তুমি জীবন দিতে না পারবা ততদিন জাহান্নামের আগুনে থাকো। গোটা দুনিয়া আমল থাক, তোমার আমলের কোনো মূল্য নাই। আর এত রিস্কের পরেও একটা ছবি ভিডিও হারাম, হারাম হিসেবে করলেও সে ফাসেক হয়, তাকে অনুসরণ করা হারাম। আল্লাহ বলেছেন হারামকে হালাল বললে কাফের হয়, ডাইরেক্ট বেদাত। ছবি ভিডিও করলেই প্রমাণ হয় আমি মানুষ দেখানোর জন্য করছি, শিরক। কথা বলছেন না কেন? ছবি ভিডিও করলেই বেদাত প্রমাণ হয়। ছবি ভিডিও করলেই শুধু পুরুষ দেখে না, মহিলাও দেখে, দাউস হয়। চতুর্দিক থেকে কোরআন সুন্নাহর বেড়া দিয়ে তুমি ব্যারিকেড প্রাপ্ত হয়েও বেলজ্জার মতো চাপাবাজি করতেছো যে ভিডিও ছবি না জায়েজ আছে, কিন্তু দলিল নাই। কথা বলছেন না কেন? চাপাবাজির দরকার নেই। পারলে তোমার বাপের একটা ছবি দেখাও, তোমার দাদার একটা ভিডিও দেখাও। এই বাংলাদেশে কারামালিতে জৈনপুরি রহমতুল্লাহ 55 বছর কাজ করেছেন, তার জীবনটাই কারামত। তার থেকে একটা ভিডিও দেখাও। তুমি বলবে ভিডিও তোমার ছিল না, 100% ছিল। আজ থেকে 100 বছর আগে আমার দাদা হুজুর জামান রহমতুল্লাহ তখন মুজাদ্দিদ। সেই সময়ে খারেজিদের মুজাদ্দিদের নাম ছিল আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর ভিডিও আছে, আমার দাদা হুজুরের ভিডিও নাই, ছবি নাই। বলুন, কথা বলছেন না কেন? আজকের যুগে ডক্টর আশরাফ সিদ্দিকী সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছে। গোটা পৃথিবী ভিডিও আর ছবি, পকেটে পকেটে ভিডিও, পকেটে পকেটে বাড়ি বাড়ি ছবি, ভিডিও, টিভি চলছে। আমি মারা যাওয়ার পরে আমার মুরিদেরা বলবে আমার মুর্শিদের ভিডিও নাই, ছবি নাই। এটাই হক। এটাই হক। সত্যকে সত্য হিসেবে মানতে পারা আল্লাহর গয়েবী মদদ।
আর সত্যকে সত্য এসে মানতে না পারা, ঘোষণা না দিতে পারা, এটা বোবা শয়তানি, শয়তানের মতো। ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় করো না কাউকে, আমাকে ভয় করো যদি তুমি মুমিন হও। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ভয় করা শিখি নাই। আল্লাহ ছাড়া যদি ভয় করতাম তাহলে এতদিন বাতিল 72 ফেরকা, তুমি তো গাপগাছি, এতদিন 72 ফেরকা খারেজি ওয়াহাবি তবলিগি সুরমনায় আমাকে খাইয়ে ফেল দিত, হজম করে ফেলত। কিন্তু আমার মালিকের গয়বী মদদেশ্বরী বলে অনলি 1% ডক্টর আশরাফ সিদ্দিকী সারা পৃথিবী একা ঘোরে, লোক লাগে না, মালিক আমাকে সাহায্য করে। আমি মালিকের গোলাম, কিচ্ছু নয়, গোলাম হয়ে মরতে চাই। আমি মালিকের গোলাম হয়ে যদি মরতে পারি, আপনারা যদি আমার অনুসরণ করে আমার মালিকের গোলাম হতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, আমার লাগবে না আপনাদেরকে আমার সাথে আপনার পরিবারের 10 জন জাহান্নামী লোককে নিয়ে আমার নবীজির জান্নাতের সাথী হওয়ার আদেশ আল্লাহ কিয়ামতে করবেন। এটা মনে রাখবেন ভালো করে। আমরা গোলাম হব মালিকের, গোলাম হব হুজুরের। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তাওহীদ রিসালাত বেলায়েতের গোলামি করে জিন্দেগি কাটিয়ে দেব। সারা দুনিয়ার মানুষ হারাম কাজ করে বাদশা হয়ে যাক, সারা দুনিয়ার মানুষ হারাম কাজ করে ওরা নমরুদ ফেরাউনের মতো বাদশা হোক, আমরা গোলাম হয়ে মরতে চাই, কিছু দরকার নাই। খালি মরে দেখেন আপনি আসমান জমিনের সমান বিশাল জান্নাতের অনাদি অনন্তকালের এক বাদশার বাদশা। এই বিশ্বাস যদি অন্তরে থাকে তাহলে 1.5 টাকার জন্য ঈমান বিক্রি করবেন না। এই সরসট্টা বা জালিম জুলুমের সাথে জুলুমের আওতায় হবেন না। যেটা নবীর বিরুদ্ধে কথা বলটা জালেম। আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। আল্লাহ জালিমকে কখনো হেদায়েতের পথ দেখান না। আমি আবারও বলছি, ডক্টর এনায়েতুল আব্বাসী, হয় তোমার সাফাবাজি বন্ধ করো, নয়তো বাংলার কোন জায়গায় তুমি বসতে চাও সবই ভিডিওকে তুমি জায়েজ প্রমাণ করবে, আমি নাজায়েজ প্রমাণ করব। যদি পারো তোমাকে আমি 100 কোটি টাকা দেব, আমার লাখ লাখ কোটি কোটি ভক্ত সহ তোমার বায়াত হয়ে যাব এবং তোমার সারাটা জীবন আমি প্রশংসা করব, আর আমার জিন্দেগিতে 1000 টিভি চ্যানেল ছেড়ে দিব। আর না পারলে তুমি তোমার গোষ্ঠী শ্রদ্ধা চাপাবাজি বন্ধ করবে, আমার হাতে বায়াত হবে। এই সমস্ত ছলচাতুরি করবে না। মাহফিল আমার সুরের মতো তোমার 2-3টা ভক্ত মাহফিলে এলাকার নেতাদের কাছে কান্নাকাটি করে গেছে, আমরা একটু থাকি, আমরা একটু হুজুরের সাথে থাকি। সাহস কি দেখেন, আমাকে বানাইছে প্রধান আকর্ষণ, আর এই ডেয়ার ব্যাটারিক বানাইছে প্রধান বক্তা। দেখছেন, ভাবতেছে যে বক্তা, আমি তো ওয়াজ করব, হুজুর আকর্ষণ। আকর্ষণ মানে আসবে একটু দোয়া করে দেবে, বক্তা যে তক্তা হবে তার চিন্তা করে নি। হে ভণ্ড আন্ডা বাচ্চা, তোর পীরের ভাষা হলো তক্তা, তোর তক্তাই বানাইছে আজকে আল্লাহ। তোর পীরই বলছে তক্তা, বক্তা না তো তক্তা, এরকম কইছে না? এটা তো জালেমের মতোই কথা কয়, কথা সাইজ তো জালেমের মতো, জঙ্গির মতো, সন্ত্রাসীর মতো। কেউ ভালো, এতে কেউ নেই, কেউ এর সাথে নেই। সুন্নি নাই, ওহাবি নাই, খারেজে যতই চামচাগিরি করুক, ওই পর্যন্তই 3 নম্বর বাচ্চা ডক্টর এনায়েতুল আব্বাসী। 3 নম্বর বাচ্চা, চারদিকে থাকবার চাই কিন্তু কেউ নেয় না। না নিল ওহাবি, না নিল সুন্নি, না নিল জামাতি, না নিল খারেজি, না নিল লামাজাবি, উনি একাই তিরিং বিরিং। কথা বলছেন না কেন? জোরে বলুন। ডক্টর আশরাফ সিদ্দিকী ব্যাপারে শোনো, আমি মালিকের গোলাম, আমি আল্লাহর হাবিবের গোলাম। সারা পৃথিবীর ছবি ভিডিওওয়ালা টিভিওয়ালা যত পীর আছে, সব পীরের কলিজায় আমার মহব্বত আছে। সবাই জানে যে আশরাফ সিদ্দিকী এ যুগের বাতিলের আজরাইল। আর তোমাকে জানে তুমি সেমি ওহাবি আর সুন্নি সাজো, গোলাপি সুন্নি। সুন্নি নাম করে ওহাবি মতবাদ ছড়িয়ে দিয়ে মানুষকে হিংসুক এবং জালেম বানাও। সাবধান হয়ে যাও, আজ থেকে বিনা দলিলে কোন জিনিসকে হালাল বলতে যেও না, দলিল দাও। আল্লাহ বলেছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি হও দলিল পেশ করো। হালাল বললেও দলিল দিতে হবে। তুমি ছবি ভিডিওকে জায়েজ বলবে, চাপা দিয়ে নয়, দলিল দিয়ে তোমাকে ভিডিওকে জায়েজ করতে হবে। আমি যেমন কোরআনের আয়াত দেব, কোরআনের আয়াত খণ্ডন করার জন্য তুমি আয়াত দেবে। আমি যেমন হাদিস দেব,
তুমি হাদিস খণ্ডন করার জন্য নাসেখ হাদিস দিবে, তুমি পারো তাহলে রেডি হও, কিচ্ছু লাগবে না। আশরাফ সিদ্দিকী আল্লাহর গোলাম, হয় তুমি আল্লাহর গোলাম হবে, নয়তো আশরাফ সিদ্দিকী সেদিন দেখা করবে তোমার সাথে তুমি কত বড় মর্যাদার এ যুগের নবী হয়েছো। বেটা খতমে নবুয়ত মুভমেন্টের নাম করে তুমি খতমে নবুয়ত মুভমেন্ট, তুমি নিজেই তো একটা ভণ্ড নবী দাবিদার। যে ব্যক্তি আমার নবীর কথা পছন্দ করে না, হুজুর বললেন কুল্লু মুসাওয়িরিন ফিন্নার, আমি ঘোষণা দিলাম ওহী দিয়ে, যেই নবীকে মানলে আল্লাহ মানা হয় আল্লাহর আইন, সেই নবী বলতেছে আমি ঘোষণা দিলাম, সে নবীর বেটা হোক, পীরের বেটা হোক, পীর হোক, যে কেউ হোক, যারা ইচ্ছে করে ছবি ভিডিও করে তারা জাহান্নামী। এটা তোমার পছন্দ হলো না, তুমি যে সাফাবাজি করে জায়েজ করতে যাচ্ছ, তোমার মতো দালেককে আছে, তুমি তো নতুন নবী দাবিদার, আল্লাহর নবীর উপরে তুমি নবী দাবিদার হয়েছ, তুমি নিজেই তো ভণ্ড নবী। এত অহংকার কেন তোমার? কেন তোমার এত অহংকার? অহংকার তো শয়তানের। তার 10% ভক্ত নাই, আমি নাম বললে সবাই চিনে, বাপ রে কি নামালা। তুমি খারেজিক জিজ্ঞাসা করে দেখো, কয় যে হুজুর তোমাকে চিনি না। ওহাবিক বলে দেখো একই কথা, সুন্নি তো তোমাকে স্থানই দেয়নি, নাই। তুমি কাকে চিনো? তুমি মুড়ি দিয়ে বের করো, কয়টা মুড়ি তোমার আছে? তুমি যদি সঠিক মুড়ি দাও, নারায়ণগঞ্জ থেকে তামিম বিল্লাহ সিদ্দিকী এসে আমার কাছে বায়াত হয়ে খেলাফত দিলে গেলে, তুমি দেওয়া পারলে না? তোমার বাড়ি তো নারায়ণগঞ্জে, তোমার আব্বাসী মন্দিরে তো নারায়ণগঞ্জে, তোমাকে সবাই চিনে ফেলেছে, তুমি সেমি ওহাবি গোলাপি সুন্নি, মানে রংধনু, কথা কয় না, কি বলেন তো, রংধনু, সাত রং। আমাদের অনলি ওয়ান রং, সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হও। আমার রঙে কেমন রঙিন হবে? আমার রসুলের রঙে রঙিন হও, আমার রং হয়ে যাবে। আর আমার রসুলের রং যারা ধারণ করলো তারাই হক্কানি ওলি। আমার রসুলের রং কয়টা? 22টা, 7টা, 1টা। ওইটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বাবারা অনেক কষ্ট দিয়েছি, এখন আজানের সময় হয়ে যাবে, ইফতারের টাইম হয়ে যাবে। আমি আপনাদেরকে ছবি ভিডিও নিয়ে যে কথাগুলি বললাম, এখানে একটা কথা লাস্টে আমি বলে দেই, লাস্ট ফিনিশিং। আমাদের পীর, আমার পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরকে ভাই ওনার অডিওটা দাও। উলিল আমর মানা আল্লাহর আদেশ না? কথা বলছে না কেন? তাহলে আমার উলিল আমর যেইটা করেছে, যে আদেশটা করেছে, সেটা আমার জন্য মানা ফরজ না? আমার উলিল আমর দেখেন, কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা। আসসালামু আলাইকুম। যে সমস্ত বাবাজিরা, ভাইয়েরা, মুরব্বীরা আমাদের পীর ফুরফুরা শরীফের একটা বড় খুঁটি আজ আমাদের কাছ থেকে চলে গেল, তার জানাজায় আপনারা এসেছেন। আপনারা বড় ভাগ্যবান, কিসমতওয়ালা যে বাংলা, উভয় বাংলা আসামের মুজাহিদুজ্জামান দাদা হুজুর কেবলার বয়োজ্যেষ্ঠ আমাদের ভাইদের ভিতরে বড় পীর, তিনি আজ চলে গেলেন। জানাজায় এসে বেয়াদবি করবেন না। আমি আসছি বাড়ি থেকে, দেখলাম ছাদের উপর থেকে একটা ভিডিও হচ্ছে। তোমরা কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা? এটা পড়তে আমাকে বলো। এখানে আমার সাজ্জাদ বাবাজি সকাল থেকে হরদম বলা হচ্ছে, কেউ মোবাইলে ফটো তুলবেন না, পেটকে তুলবেন না, বাড়িতে ফটো তুলবেন, যা করবেন করবেন। এত বলা সত্ত্বেও আপনারা ফটো তুলছেন। কোথায় এসে ফটো তুলছেন? আল্লাহর তরফ থেকে খোদার মার হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে খোদার মার হবে। যারা ফটো তুলেছ, যদি মুসলমান হও, ইমানদার হও, সমস্ত ফটোগুলো ডিলিট করবে। এই তোমাদের বারবার বললাম, ফুরফুরা সিলসিলাকে ধ্বংস তোমরা করছো। হ্যাঁ, বড় ভাই সাহেবের লাশ মুবারক আসবে, তোমরা ফটো তুলবে, বাড়িতে গিয়ে দেখাবে। তোমরা হারাম হালাল জায়গা নয়, তোমরা তারপরে কি আছে সে তোমরা বুঝবে। খবরদার, ফটো যারা তুলেছ সব ডিলিট করে দাও।
আর নচেত আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর তরফ থেকে আমার দাদা হুজুর ছিল, আমার হুজুরের ছিলায় খোদার গজব যেন তোমাদের মাথায় পড়ে, আল্লাহ যেন ধ্বংস করে, কবরে দাও দাও করে জ্বলে যেন। আমাদের পীর মুর্শিদ যেটা করেননি, আর সেটা তোমরা করতে যাচ্ছ, কার কথা শুনে করছো? কে তোমাদের বলছে? খবরদার, বারবার মানা করলাম। এসেছেন দোয়ালিতে, আল্লাহর ওলির দরবারে এসেছেন, মুজাজ্জামান দাদা হুজুর কেবলা সন্তুষ্ট হবে? 5 হুজুর কেবলা সন্তুষ্ট হবে তো? যদি হয় কিসের বাচ্চা বলবো? ফটো তোলো, কোথায় ফটো তোলো? বেঈমান কোথাকারের, মূর্খ বেঈমান, সিলসিলাকে ধ্বংস করে দিলে তোমরা। আমি সেদিন বলে দিয়েছি, ফুরফুরা শরীফ চুরি নেই, বাঁচাই যাচ্ছে, ফুরফুরা শরীফ বাঁচাই যাচ্ছে। এখনই যদি তোমরা সাবধান হও তাহলে জিনিস ফিরে আসবে, নাই তোমার মুড়ি দান্না কেড়ে নেবে আমাদের কাছ থেকে। আমাদের দেখে তোমরা শিখছো ফুরফুরা শরীফ দলিল না মক্কা শরীফ দলিল, মদিনা শরীফ দলিল না আজমি শরীফ দলিল? দলিল হলো কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস, এর উপরে আমরা চলি। ক্ষমতা যদি ফটো তুলে থাকো, যা তুলেছো সব ডিলিট করবে, আর কেউ তুলবে না। বড় ভাই সাহেব কেবলা আমাকে একদিন বললেন, কয়েক মাস আগে, কেলিমুল্লাহ আমাকে অনেক লোক অনেক কথা জিজ্ঞাসা করে, আমি পরিষ্কার বলে দিয়েছি যে ওই বাড়ির বড় ভাইয়ের যা মত আমার সেই মত। আমি কিছুদিন আগে, বোধহয় 2-3 মাস আগে হবে, ভাই সাহেবের কাছে গেলাম, কেঁদে ফেললাম যে ভাই আপনি বসে গেলেন, আমি একলা হয়ে গেলাম, আপনি বসে গেলেন। উনি আমার দেখেছে, বললেন কেলিমুল্লাহ খুব কঠিন সময় এসে গেছে, খুব কঠিন সময় এসে গেছে, 3 বার করে বললেন। অনেক ব্যথা নিয়ে যেতাম, কিন্তু কথা বলতে পারতাম না। তোমরা এখনো সচেতন হও, শরীয়তের খেলাফ কাজ করো না। তোমার হাদিস শরীফ, কোরআন শরীফ যা কিছু আছে থাক, আমি মাথায় রাখি, কিন্তু দাদা হুজুর কেবলা রসুল, আমাদের পীরদের রসুল অনুযায়ী মেনে চলতে হবে। এগুলো বুঝে চলো। আজকে বড় ভাই চলে গেলেন, এইবারে ভাইরা সাহায্য আমাদের মুরব্বী হিসাবে আল্লাহ মেজর হুজুর কেবলার মেজর সাহেবজাদা আমাদের সবার মাথা নড়লেন, এখন তিনি মুরব্বী, আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহ হায়াত দারাজ করেন। আমাদের মেজর ভাই সাহেব, তিনি আমাদের এখন পীর, আল্লাহ যেন কবুল করেন, হায়াত দারাজ করেন। এখন আল্লাহ করে বাতি জ্বলছে, নিবই নি তো তোমরা নিভাবার চেষ্টা করো না বাবা। প্রভুদিন ভাই সাহেব নিজে বলেছেন, ওয়াজ আমি জানি, উনি বললেন বাবা বাংলা আসামে যখন ফটো তোলা উঠলো আমার আব্বাজান হুজুর কেবলা বিশাল আলেম ওলামা নিয়ে, তখন উনি বললেন যে দেখো শরীর গোশ হারাম যদি হয় তাকে হালাল করা যায়, তখন বলেন জরুরতের জন্য ফটো তোলা জায়েজ। তাই বলে পরিচিতির জরুরত, নেটে দিয়ে জরুরত, দাওয়াত বাড়ানোর জরুরত, হ্যাঁ কমবক্তা আলেম গুলো আমাদের সঙ্গে সাথ দিচ্ছে, আমাদের কিছু ছেলেরা অত বৈদ্য নেই, তারাও এদিক করে ফেলছে, ওটা দলিল নয়। হ্যাঁ আজ বড় ভাই সাহেব চলে গেছেন, তার উপযুক্ত সাহেবজাদা, একই সাহেবজাদা আমার বাবাজি, আমার বাপ, এদিকে হচ্ছেন ইমরান সিদ্দিকী সাহেব, আল্লাহ করে তার খেদমত, তার কাজ তিনি করবেন। এই ফৌজকে তাদের দায়িত্ব নয়, এটা ছেলেদের দায়িত্ব, জামাইয়ের দায়িত্ব নয়, আর কতগুলো চার ফৌজকে দায়িত্ব নয়। বন্ধ থেকে বুঝাবো না। কয়েকদিন আগে মেজো ভাই বড় ভাই সাহেব কেবলা কাছে বাংলাদেশের 3 জন কমবক্তা এসেছিল মাগুরার, হাতের ফাঁকের ভিতরে মোবাইল দেখে আর বড় ভাই সাহেব কথা বলছে, ফটো তুলছে। কত বড় হারাম জাদা, চিন্তা করেছ? ওই মাগুরা যারা এসছে ওরা আমার সামনে পয়দা হয়েছে, আমি 60 বছর ঘুরছি, মাগুরা চিনল থেকে। যেখানে বড় ভাই আছেন আমার আর কোনো কথা নেই, চুপ। বড় ভাই চলে গেছেন, আমার মুখ আর বন্ধ থাকবে না, এ মুখ খুলবো, এ মুখ খুলে চলবে। তার জন্য যা কিছু আমার হয় হোক, সিলসিলাকে কায়েম রাখতে গেলে মুখ খুলতে হবে। তোমরা ছেলেরা যারা আছো বাবা, হকের দিকে চেয়ে তোমরা মুখ খুলো, না সিলসিলা ডুবে গেল। যে যেটা খুশি দরগাতেও সালাম করছে, মসজিদেও সালাম করছে, নওজুবিল্লাহ মিন যালিক। এ কি ছেলেখানা জিনিস? আপনারা যে যা যেখানে আছেন সেখানে কাতার হয়ে দাঁড়িয়ে কি করবেন বাবা, জম্বে গফির বড় জামাত,
এদিক ওদিক একটু হয়ে থাকে, আপনার তসবিতে রাত করুন, সুবহানাল্লাহ পড়ুন, আর আমার কথাটা কানে ইয়াদ রাখবেন, খুব বুঝে চলবেন। বাবা আমাদের বাবাজি একটু ফোনে বলো, তুমি বলো বাবা মাইকে। হ্যাঁ সাজ্জাদ বাবাজি বলো বাবা। জি জি, হুজুর কেবলাকে জানাজার জন্য নিয়ে আসা হচ্ছে, আপনারা মেহেরবানি করে একটু রাস্তা তৈরি করে দেন। হুজুর কেবলার লাশ পর জানাজা মোবারককে নিয়ে আসা হচ্ছে, জানাজা পড়ার জন্য নিয়ে আসা হচ্ছে। আপনারা কেউ মেহেরবানি করে এখানে কেউ উঠবেন